একদা রাতের বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো বোন উম্মে হানির বাড়িতে নিজ কক্ষে শুয়েছিলেন। এমন সময় দুইজন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিসসালাম এবং হযরত মিকাইল আলাইহিসসালাম এসে তাকে জাগালেন। অতঃপর প্রথমে হাতিমে কাবার দিকে নিয়ে গেলেন। এরপর তাকে জমজম কূপের নিকট নিয়ে তাকে শুইয়ে দিয়ে তার বক্ষ বিদারণ করলেন। বুকে অস্ত্রোপচার করে হৃদপিণ্ড বের করে জমজমের পানি দ্বারা তা ধৌত করে দিলেন। অতঃপর ঈমান এবং হিকমত ভরে দিয়ে যথাস্থানে তা পুনরায় স্থাপন করে দিলেন। এমনটা করার উদ্দেশ্য ছিল ঊর্ধ্ব জগতের পরিবেশ সহ্য করার মতো যোগ্যতা, আল্লাহ তাআলার দিদার লাভ করার মতো শক্তি এবং আল্লাহর কালাম শুনে তা বরদাস্ত করার মতো ক্ষমতা তার অন্তরে তৈরি করে দেওয়া। অতঃপর বোরাক নামক একটি জন্তু আনা হলো। হাদিসের ভাষ্য অনুযায়ী বোরাক একটি বেহেশতি প্রাণী, যার আকার আকৃতি খচ্চরের চেয়ে ছোট এবং গাদার চেয়ে একটু বড় ছিল। তার গতি এত দ্রুত ছিল যে দৃষ্টির শেষ সীমায় গিয়ে তার এক একটি কদম পড়ত। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের পিঠে সাওয়ার হওয়ার জন্য প্রস্তুত হলেন। তখন বোরাক নাড়াচাড়া করে কিছুটা অস্বীকৃতির ভাব প্রকাশ করতে লাগলো। তখন জিবরাইল আলাইহিসসালাম বললেন, হে বোরাক, তুমি কি জানো তোমার পিঠে কে সওয়ার হচ্ছেন? আজ পর্যন্ত তার চেয়ে সম্মানিত ব্যক্তি তোমার পিঠে আরোহণ করেনি। ইনি হলেন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বোরাক লজ্জাবনত হয়ে তার শরীর ঘামে ভিজে গেল। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাককে আহরণ করে বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। এই সময় হযরত জিবরাইল আলাইহিসসালাম ও হযরত মিকাইল আলাইহিসসালামও তার সাথেই ছিলেন। যাওয়ার সময় রাস্তার পাশে এক বৃদ্ধার কাছ দিয়ে তিনি অতিক্রম করেছিলেন। বৃদ্ধা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিল। তখন জিবরাইল আলাইহিসসালাম বললেন, হে নবী, আপনি সামনে চলুন, এর প্রতি প্রক্ষেপ করবেন না। আরও কিছুক্ষণ যাওয়ার পর এক বৃদ্ধর সাথে তার দেখা হলো। সেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান জানালো, কিন্তু জিবরাইল আলাইহিসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে বাড়াতে বললেন। আরও কিছু দূর অগ্রসর হয়ে দেখলেন একদল লোক, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বললেন, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালামু আলাইকা ইয়া হাশিরু। তখন জিবরাইল আলাইহিসসালাম বললেন, আপনি এদের সালামের জবাব দিন। ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সালামের জবাব দিলেন। অতঃপর দলটি চলে যায়। তখন হযরত জিবরাইল আলাইহিসসালাম বললেন, যে বৃদ্ধাকে আপনি রাস্তার পাশে দেখলেন সে হলো দুনিয়া। এই বৃদ্ধা বার্ধক্যের শেষ প্রান্তে এসে পৌঁছে গিয়েছে, তার হায়াত আর বেশি দিন বাকি নাই। ঠিক তেমনি দুনিয়ার অবস্থাও তাই, দুনিয়াও তার শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছে। আর যে বৃদ্ধকে আপনি দেখেছেন সে হলো অভিশপ্ত শয়তান। তাদের উভয়ের উদ্দেশ্য ছিল আপনাকে তার প্রতি আকৃষ্ট করা। আর তৃতীয়বার যে দলটির সাথে আপনার সাক্ষাৎ হলো এবং আপনাকে সালাম দিল, এরা হলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, হযরত মুসা আলাইহিসসালাম এবং হযরত ঈসা আলাইহিসসালাম। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও পথ চলতে আরম্ভ করলেন। চলতে চলতে এক জায়গায় তিনি একদল লোকের পাশ দিয়ে অতিক্রম করলেন, যাদের হাতে বড় বড় তামার নখ ছিল। তা দিয়ে তারা তাদের চেহারা আছড়ে ক্ষত বিক্ষত করতেছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, এরা কারা? তখন জিবরাইল আলাইহিসসালাম উত্তর দিলেন, এরা সেসব লোক যারা দুনিয়াতে মানুষের গোশত খেত, অর্থাৎ এরা দুনিয়াতে গীবত করত, পরনিন্দা করত, এরা মানুষের দুশ্চর্চা করত, তাই এদের এই অবস্থা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হলেন। কিছু দূর যেতেই এক ব্যক্তিকে রক্তের নদীতে হাবুডুবু খেতে দেখলেন এবং দেখলেন যে সে পাথরের লোকমা বানিয়ে খাচ্ছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, এই লোকটি কে? জিবরাইল আলাইহিসসালাম বললেন, সে হলো ওই ব্যক্তি যে দুনিয়াতে সুদ খেত, মানুষ রক্ত পানি করে অর্থ উপার্জন করত, আর সে অবৈধভাবে সেগুলো গ্রহণ করত। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও চলতে শুরু করলেন। কিছুক্ষণ পর একদল লোককে তিনি দেখলেন, তাদের মাথা পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। আবার মুহূর্তের মধ্যেই তা আগের মতো হয়ে যাচ্ছে, আবার পাথর মেরে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। এভাবে করে অনবরত চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, এরা কারা? জিবরাইল আলাইহিসসালাম উত্তর দিলেন, এরা সেসব লোক যারা ফরজ নামাজ আদায় করতে অলসতা করত। অতঃপর কিছু দূর আগাতেই এক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যেন একটা তন্দুর রুটি পাকানোর চুলা, যার মাঝে দাউ দাউ করে আগুন জ্বলছে। কিছু সংখ্যক উলঙ্গ নারী ও পুরুষ আগুনের মাঝে ঘুরপাক খাচ্ছে। সেখান থেকে বিশ্রী দুর্গন্ধ বেরিয়ে আসছে এবং সাপ বিচ্ছু তাদের লজ্জাস্থান কামড়াচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কারা?
জিবরাইল আলাইহিসসালাম বললেন, এরা ব্যভিচারী নারী এবং পুরুষ, যারা বিয়ে না করেই জিনায় লিপ্ত হতো। অতঃপর কিছু দূর আগাতেই দেখলেন এক ব্যক্তি একটি বিরাট লাকড়ির বোঝা জমা করছে এবং মাথায় ওঠানোর জন্য চেষ্টা করে ব্যর্থ হয়ে আবার আরও কিছু লাকড়ি এনে বোঝাটাকে ভারী করছে, আবার মাথায় ওঠাতে ব্যর্থ হয়ে আবারও বোঝা ছেড়ে লাকড়ি জমা করছে। এভাবে বোঝা ভারী করেই চলছে। অথচ তার উচিত ছিল সে যখন দেখল বোঝা ভারী হয়ে গেছে তখন কিছুটা লাকড়ি কমিয়ে নেওয়া, কিন্তু সে বিপরীত কাজ করছে। এই অভিনব কাজ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আচ্ছা ব্যাপারটা কি? জিবরাইল আলাইহিসসালাম উত্তর দিলেন, সে আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তি যার উপরে মানুষের হক ও পাওনা রয়েছে এবং সে তা আদায় করতে পারছিল না, অথচ সে দিন দিন সে ঋণের বোঝা বাড়িয়েই চলছিল। এইভাবে অনেক ঘটনা প্রবাহের মধ্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন। সেখানে গিয়ে তিনি বোরাকটি সেই আংটার সাথে বেঁধে রাখলেন, যেখানে পূর্ববর্তী নবীগণ তাদের সওয়ারি বাঁধতেন। কোনো কোনো বর্ণনা মতে হযরত জিবরাইল আলাইহিসসালাম নিজে আঙ্গুল দিয়ে একটি পাথর ছিদ্র করে দিয়েছিলেন, অতঃপর তাতে বোরাক বেঁধে রেখেছিলেন। যাই হোক, অতঃপর বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করলেন। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন উপলক্ষে আল্লাহ তাআলা তাকে অভ্যর্থনা জানানোর জন্য সমস্ত নবী রাসূলকে সেখানে উপস্থিত করে রেখেছিলেন। সাথে সাথে সেখানে অনেক ফেরেশতাও আগমন করেছিল। এরপর হযরত জিবরাইল আলাইহিসসালাম সেখানে আযান দিলেন এবং ইমামতির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে বাড়িয়ে দিলেন। ফলে তিনি সমস্ত নবী রাসূলগণের ইমাম হয়ে 2 রাকাত নামাজ পড়ালেন। নামাজের শেষে তিনি বিশেষ বিশেষ নবী রাসূলগণের সাথে সাক্ষাৎ করলেন। তারা সবাই তাকে অভ্যর্থনা জানান এবং তার প্রশংসা করেন। অতঃপর যখন তিনি মসজিদ থেকে বেরিয়ে আসেন তখন তার সামনে 3টি পেয়ালা পেশ করা হয়। একটা ছিল পানির পেয়ালা, একটা দুধের, আর একটা হলো শরাবের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালা গ্রহণ করলেন। অতঃপর জিবরাইল আলাইহিসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ফিতরাতকেই অবলম্বন করেছেন। যদি আপনি শরাব গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত গুমরাহ হয়ে যেত, আর যদি আপনি পানি গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত ডুবে মরত। অতঃপর জান্নাত থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত একটি সিঁড়ি স্থাপন করা হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা শুরু করলেন ঊর্ধ্ব আকাশপ্রাণে মহান প্রভুর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে। সাথে ছিলেন হযরত জিবরাইল আলাইহিসসালাম সহ আরও অসংখ্য ফেরেশতা। চলতে চলতে এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে গিয়ে পৌঁছালেন। হযরত জিবরাইল আলাইহিসসালাম দরজায় নক দিলেন। ভেতর থেকে দারোয়ান জিজ্ঞাসা করল, কে? জিবরাইল আলাইহিসসালাম উত্তর দিলেন, আমি জিবরাইল। আবারও ভিতর থেকে প্রশ্ন করা হলো, আপনার সাথে কে? জিবরাইল আলাইহিসসালাম উত্তর দিলেন, রাহমাতুল্লিল আলামিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও প্রশ্ন করা হলো, তাকে আনতে পাঠানো হয়েছিল কি? তখন জিবরাইল আলাইহিসসালাম উত্তর দিলেন, হ্যাঁ। এরপর দারোয়ান প্রথম আসমানের দরজা খুলে দিল। ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আকাশে উঠলেন। উঠেই দেখলেন একজন বৃদ্ধ লোক বসে আছে। জিবরাইল আলাইহিসসালাম বললেন, হে নবী, আপনি তাকে সালাম করুন, ইনি আপনার পিতা হযরত আদম আলাইহিসসালাম। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলেন, মারহাবা বলে অভিনন্দন জানালেন এবং কিছু উপদেশ দিলেন। অতঃপর সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আদম আলাইহিসসালামের ডান পাশে কিছু মানুষের আকৃতি এবং বাম পাশে কিছু মানুষের আকৃতি রয়েছে। তিনি যখন ডান দিকে তাকান তখন তিনি আনন্দিত হন, আর যখন তিনি বাম দিকে তাকান তখন তিনি কান্নায় ভেঙে পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, কারণটা কি? উত্তরে জিবরাইল আলাইহিসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার ডান পাশে যে মানুষের আকৃতিগুলো দেখছেন এরা হলো আসহাবুল ইয়ামিন, এরা জান্নাতবাসী হবে। আর তার বাম পাশে যে মানব আকৃতি দেখছেন এরা হলো আসহাবুশ শিমাল, যারা জাহান্নামী। তাই তিনি যখন ডান দিকে তাকান তখন তার জান্নাতবাসী সন্তানদেরকে দেখে তার মনটা আনন্দে ভরে ওঠে, আর যখন তিনি বাম দিকে তাকান তার জাহান্নামবাসী সন্তানদেরকে দেখে তিনি বেদনায় ভারাক্রান্ত হয়ে পড়েন। যাই হোক, হযরত আদম আলাইহিসসালামের নসিহত শেষে তিনি একইভাবে দ্বিতীয় আসমানে গিয়ে ওঠেন এবং আগের মতোই প্রশ্ন উত্তরের পর দারোয়ান গেট খুলে দিলে তিনি ভিতরে প্রবেশ করেন। এখানে তার সাথে সাক্ষাৎ হয় হযরত ঈসা আলাইহিসসালাম এবং হযরত ইয়াহিয়া আলাইহিসসালামের সাথে। এরপর চলে যান তৃতীয় আসমানে, সেখানে সাক্ষাৎ হয় হযরত ইউসুফ আলাইহিসসালামের সাথে। এরপর চলে যান চতুর্থ আসমানে, সেখানে দেখা হয় ইদ্রিস আলাইহিসসালামের সাথে। এরপর পঞ্চম আসমানে, সেখানে হারুন আলাইহিসসালামের সাথে। ষষ্ঠ আসমানে মূসা আলাইহিসসালামের সাথে এবং সবশেষে সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে তার সাক্ষাৎ হয়, যেখানে গিয়ে তিনি দেখলেন
একজন বৃদ্ধ বাইতুল মামুনে হেলান দিয়ে বসে আছেন। বাইতুল মামুন হলো দুনিয়ার বাইতুল্লাহর সোজা উপরে, সপ্তম আকাশে ফেরেশতাদের কিবলা। দৈনিক 70,000 ফেরেশতা এর তাওয়াফ করেন, এবং যারা একবার তাওয়াফ করার সুযোগ পায়, কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার সুযোগ তারা পাবেন না। এখানে হজরত জিবরাইল আলাইহিসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে পরিচয় করিয়ে দিলেন। তারা কিছুক্ষণ আলাপ করলেন, এরপর বিদায় নিয়ে আরও উপরে উঠতে শুরু করলেন। অতঃপর সিদরাতুল মুনতাহায় গিয়ে পৌঁছেন। সেখানে গিয়ে তিনি জান্নাতের সকল স্তর ঘুরে ঘুরে দেখেন এবং তার জন্য বরাদ্দকৃত ঘরটিও দেখে। তাতে প্রবেশ করতে চাইলে বলা হয়, এখনও আপনার দুনিয়াতে সময় বাকি আছে। অতঃপর সিদরাতুল মুনতাহার ভ্রমণ শেষে হজরত জিবরাইল আলাইহিসসালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি একা যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন, আপনি কি সাথে যাবেন না? জবাবে জিবরাইল আলাইহিসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আর এক চুল পরিমাণে উপরের দিকে যাই, তাহলে আল্লাহর তাজাল্লিতে আমার পাখা জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। তাই অপারক হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী চললেন। নিস্তব্ধ নীরব এলাকা, কোথাও লোকের কোনো সারা শব্দ নেই। সঙ্গীহীন যাত্রী এক অদৃশ্য ইশারায় সম্মুখপ্রাণে এগিয়ে চলছেন। এমন সময় হঠাৎ করে তার সামনে একটি মনোমুগ্ধকর সবুজ রঙের সিংহাসন হাজির হলো, যাকে কোরআনের ভাষায় রফরফ বলা হয়। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রফরফে বসলেন। এরপর তা আরও দ্রুত গতিতে উপরের দিকে চলল। অতঃপর এই সফরে তিনি আল্লাহর অনেক নিদর্শন দেখলেন, বিশাল বিশাল এলাকা অতিক্রম করলেন। এক পর্যায়ে তিনি একটি জায়গায় গিয়ে দেখলেন এক বিশালদেহী একজন ফেরেশতা একটি চেয়ারে বসে আছেন। তার হাতে রয়েছে একটি নূরের ফলক, আর পাশে রয়েছে একটি বিরাট গাছ, যাকে বলা হয় শাজারাতুল ইয়াকিন। এর প্রতিটি পাতায় দুনিয়াবাসীদের এক একজনের নাম ঠিকানা লিপিবদ্ধ রয়েছে। তিনি তাকিয়ে তাকিয়ে তার হাতে ফলকটি দেখছেন, আর একটু পরপর গাছের পাতার দিকেও তাকাচ্ছেন। তিনি এই কাজে এতই মশগুল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলেন, কিন্তু তিনি তার দিকে না তাকিয়েই কেবল মাথা নেড়ে তার সালামের জবাব দিলেন। একটু পরে কি যেন ভেবে তার মাথা উঠালেন। তার চেহারা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা ভীত হয়ে পড়লেন। আসলে ইনি হলেন হযরত আজরাইল আলাইহিসসালাম। হযরত আজরাইল আলাইহিসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিনন্দন জানালেন এবং বললেন, আপনার মেরাজ শুভ হোক। এ সফর আপনার এবং আপনার উম্মতের জন্য কল্যাণকর হোক। আজরাইলের এত সুন্দর আচরণ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয় কেটে গেল। তাই তিনি জিজ্ঞাসা করলেন, আপনি একা দুনিয়ার সকল প্রাণীর রূহ কিভাবে কবজ করেন? তখন আজরাইল আলাইহিসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে যে ফলকটি দেখছেন, এতে সমস্ত মানুষের নাম ঠিকানা লিখিত রয়েছে। ঠিক তেমনিভাবে এই গাছের প্রতিটি পাতায় পাতায় অনুরূপ নাম ঠিকানা রয়েছে। যখন কারো মৃত্যুর সময় হয়, তখন তার নামের পাতাটা ধীরে ধীরে হলুদ বর্ণ ধারণ করতে থাকে। এমন সময় তার রিজিকের দায়িত্বরত ফেরেশতা তার রিজিক পৌঁছে দেন। এক পর্যায়ে পাতাটা শুকিয়ে ঝরে পড়লে ওই ফলক থেকে তার নাম মুছে ফেলি এবং তার রূহ কবজ করি। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার সামনে থালার মাঝে পিঁপড়া থাকে, তখন আপনি যেভাবে যেখান থেকে ইচ্ছা যে কয়টা ইচ্ছা মারতে পারেন। ঠিক তেমনি গোটা পৃথিবী আমার সামনে একটা থালার মতো, সুতরাং আমার যেভাবে ইচ্ছা যে কয়টা ইচ্ছা ধরে আনতে পারি। যাই হোক, হাদিসের ভাষ্য অনুযায়ী হযরত আজরাইল আলাইহিসসালাম হলেন মালাকুল মাউত। তিনি হলেন সেই সেক্টরের মূল জিম্মাদার। তার অধীনে আরও অসংখ্য ফেরেশতা রয়েছেন, যারা দুনিয়াবাসীর প্রাণ সংহার করে থাকেন। আজরাইল আলাইহিসসালামকেই যে সব জায়গায় যেতে হবে, এটা জরুরি বিষয় নয়। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই আজরাইল, আপনি যখন মানুষের জান কবজ করেন, তখন ওই ব্যক্তির কীরকম কষ্ট হয়? তখন আজরাইল আলাইহিসসালাম বললেন, আল্লাহর এক নবী ইদ্রিস আলাইহিসসালাম মৃত্যুর আগেই মৃত্যুর স্বাদ অনুভব করতে চেয়েছিলেন। আমি আল্লাহর নির্দেশে তার রূহ কবজ করে ফেরত দিয়ে তার অনুভূতি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বলেছিলেন, আমার কাছে মনে হয়েছে যেন আমার দেহ থেকে চামড়া খুলে নেওয়া হচ্ছে। তখন আমি বললাম, আল্লাহর শপথ, আপনার চেয়ে সহজ করে আজ পর্যন্ত কারো রূহ কবজ করিনি। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচলিত হয়ে উঠলেন, চিন্তিত হলেন তার উম্মতের কথা মনে করে। তখন আজরাইল আলাইহিসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মাঝে যারা নেককার দিনদার, তাদের রূহ এমনভাবে কবজ করার নির্দেশ আমাকে দেওয়া হয়েছে, যেমন বাচ্চা তার মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, কিছুই সে টের পায় না। আপনার নেককার উম্মতের অবস্থা ঠিক এমনই হবে। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও উপরে উঠতে লাগলেন। চলতে চলতে শেষ পর্যন্ত এমন একটি স্থানে গিয়ে পৌঁছালেন, সেখানে কোনো প্রাণী আছে বলে মনে হয় না। নীরব নিস্তব্ধ এলাকা। তিনি কিছুটা ভীত হয়ে পড়লেন। এমন সময় গাইবী আওয়াজ এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভীত হবেন না, আপনি বিচলিত হবেন না।
আপনি আরশে আজিমের সামনে আছেন। আপনার পালনকর্তা রব্বুল আলামিন আপনার সম্মুখেই রয়েছেন। আপনি যা কিছু হাদিয়া পেশ করার তা পেশ করুন। আল্লাহর কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন। কি হাদিয়া পেশ করবেন? আল্লাহ তাআলা তো সবচেয়ে ধনী। তিনি আরশ কুরসির মালিক, তিনি লাউহে মাহফুজের মালিক, তিনি আসমান ও জমিনের মালিক, তিনি সকল ধনভাণ্ডারের মালিক। কোন জিনিস হাদিয়া দিলে তিনি খুশি হবেন চিন্তা করে সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় পড়ে গেলেন এবং বললেন, আত-তাহিয়্যাতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, অর্থাৎ আমাদের সকল সালাম ও শ্রদ্ধা, আমাদের সব নামাজ এবং পবিত্রতা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। তখন আল্লাহ তাআলা বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অর্থাৎ হে নবী, আপনার উপর শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর অনুগ্রহ ও বরকত বর্ষিত হোক। উম্মতের কান্ডারি রহমতের নবী। তখন উম্মতের দরদে তিনি ব্যাকুল হয়ে উঠলেন এবং বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, অর্থাৎ এই শান্তি আমার একার জন্য নয়, বরং আমাদের সকলের উপরে এবং আল্লাহর নেক বান্দাদের উপর বর্ষিত হোক। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি দরদ ও উদারতা দেখে আরশ বহনকারী ফেরেশতারা বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা তার হাবিবের মিরাজের এই ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য কিয়ামত পর্যন্ত সকল উম্মতের উপর নামাজে এই তাশাহুদ পাঠ করা ওয়াজিব করে দিয়েছেন। কথোপকথন শেষে আল্লাহ তাআলা তার বান্দার প্রতি যা কিছু প্রত্যাদেশ করার তা করলেন। অতঃপর এই উম্মতকে বিশেষভাবে 3টি হাদিয়া দিলেন। 1 নম্বর 50 ওয়াক্ত নামাজ, 2 নম্বর সূরা বাকারার শেষ 2 আয়াত, আর 3 নম্বর মুশরিক ব্যতীত সবাইকে ক্ষমার ঘোষণা। এই 3টি হাদিয়া নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে ইলাহি থেকে দুনিয়া অভিমুখে রওনা করলেন। আসার পথে 7ম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার সাক্ষাৎ হলো। তিনি কিছুই বললেন না। কিন্তু 6ঠ আসমানে যখন হযরত মূসা আলাইহিস সালামের সাথে তার দেখা হলো, তখন তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য কি হাদিয়া নিয়ে এলেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, দৈনিক 50 ওয়াক্ত নামাজ। মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার পালনকর্তার নিকট ফিরে যান এবং সহজ করার আবেদন করেন। আপনার উম্মতের জন্য এই বিধান অনেক কষ্টকর হবে। আমি বনী ইসরাইলকে খুব ভালোভাবে পরীক্ষা করেছি, তাদের উপর আমার বিজ্ঞ অভিজ্ঞতা রয়েছে। সে অভিজ্ঞতার উপরেই ভিত্তি করে বলছি, আপনার উম্মত অনেক দুর্বল হবে। তারা প্রতিদিন 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আপনি ফিরে যান এবং কিছু সহজ করে নিয়ে আসুন। পরামর্শ পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে গেলেন এবং আল্লাহর নিকট বিনীত দরখাস্ত করলেন। ফলে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। ফিরে আসার পথে মূসা আলাইহিস সালামের সাথে আবারও তার দেখা হলো। তিনি জিজ্ঞাসা করলেন, কি খবর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছেন। তখন মূসা আলাইহিস সালাম আবার আগের কথাই বললেন, আপনার উম্মত দুর্বল হবে, তারা দৈনিক এত ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেন না, আপনি আবার ফিরে যান। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসা আলাইহিস সালাম এবং আল্লাহর দরবারে মোট 9 বার যাতায়াত করলেন এবং প্রতিবার আল্লাহ তাআলা 5 ওয়াক্ত করে নামাজ কমিয়ে দিলেন। শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ থাকলো। মূসা আলাইহিস সালাম আবারও ফিরে যেতে অনুরোধ করলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উত্তর দিলেন, আমি লজ্জাবোধ করছি, আর ফিরে যেতে পারবো না। অতঃপর তিনি নিচের দিকে রওনা হলেন। এমন সময় গাইবী আওয়াজ এলো, হে বন্ধু, আমার কথার পরিবর্তন হয় না, আমি বান্দার প্রতি জুলুমও করি না, অর্থাৎ আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আর সওয়াব 50-এরই পাইবে। সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাবাসীকে এই সংবাদ দিলেন যে আজ রাতে আমি বাইতুল মুকাদ্দাসে ভ্রমণে গিয়েছিলাম এবং সেখান থেকে ঊর্ধ্ব আকাশে আরশে আজিম পর্যন্ত সফর করে আল্লাহর দিদার লাভ করে সেখান থেকে পুনরায় ভোর হওয়ার পূর্বেই ফিরে এসেছি, তখন এই কথা শোনা মাত্র কাফির মুশরিকরা হাসাহাসি শুরু করলো। কেউ বা তালি বাজাতে লাগলো, আবার কেউ বা দৌড়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে গেলেন এবং বললেন, দেখো তোমার সাথী আজ বড় আজগবি কথা বলছে। তিনি নাকি আজ রাতে বাইতুল মুকাদ্দাস সফর করেছে এবং 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর দিদার লাভ করে আবার ফিরে এসেছেন। এটা কি সম্ভব? তুমিও কি বিশ্বাস করবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এমন কথা কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি? তারা উত্তর দিল, হ্যাঁ, মুহাম্মদই এমনটা বলেছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শুনে রেখো, আমি খোদার কসম খেয়ে বলছি, আমার মাহবুব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই মিথ্যা বলতে পারেন না। সেদিন থেকে তার উপাধি হলো সিদ্দিক, অর্থাৎ অতিশয় সত্যবাদী।
এরপর তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার জন্য বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে লাগলেন এবং এই বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য তারা বাইতুল মুকাদ্দাসে একাধারে 17 বছর অবস্থান করেছেন এমন একজন ব্যক্তিকে এনে তার সামনে দাঁড় করিয়ে দিল। সে তাকে জিজ্ঞাসা শুরু করলো। সে বলল, আচ্ছা বলুন তো, বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টি ও জানালা কয়টি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কিছুটা বিব্রতকর অবস্থায় পড়ে গেলেন, কেননা তিনি তো বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা গুনতে যাননি। আচ্ছা আপনিই বলুন, আপনারা যারা দেশের বড় বড় মসজিদ অনেকবার ঘুরে দেখেছেন, আপনারা কি বলতে পারবেন সেই মসজিদের দরজা কয়টি, জানালা কয়টি এবং কয়টি খুঁটি রয়েছে? কেউ পারবেন না। হ্যাঁ, তবে কেউ যদি দরজা বা জানালা গোনার জন্য সেখানে যায় তাহলে তা ভিন্ন হতে পারে। এছাড়া কেউ শতবার গেলেও তা বলতে পারবেন না। এই অবস্থায় আল্লাহ তাআলা তার সহায় হলেন এবং বাইতুল মুকাদ্দাসকে তার সামনে তুলে ধরলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দেখে গুনে গুনে বলে দিলেন। এছাড়াও রাস্তায় দুইটি কুরাইশি কাফেলা যারা সিরিয়া থেকে ব্যবসার মালামাল নিয়ে ফিরছিল, মাকামে রাওয়াহা এবং তাইম নামক জায়গায় তাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোলাকাত হয়েছিল। তাদের একটি দল বুধবার নাগাদ মক্কায় ফিরে আসবেন, সেই সংবাদও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দিয়েছিলেন। কাফেলা যথারীতি বুধবার বেলা ডোবার আগেই মক্কায় ফিরে এলো। এত কিছুর পরেও বিশিষ্ট কাফের নেতা ওয়ালিদ ইবনে মুগিরা বলে উঠল, এই সব কিছুই জাদু। দুঃখজনক হলেও ঘটনাটি সত্য। কাফেররা তার কথাই বিশ্বাস করল। প্রিয় বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি দেখে যদি আপনি ভিডিওর শেষ পর্যায়ে এসেই থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ।